আর এদিকে দেখতে পাচ্ছেন মালটা গাছ, আছে নারিকেল গাছ। আমাদের বাসায় এই যে এখানে আখ ক্ষেত আছে, আর ওইদিকে ওইদিকে হচ্ছে পাট শাক আছে। আমাদের এই পাবদাগুলো হচ্ছে কাঁচা দরে হচ্ছে 30 টাকা কেজি, আর পেকে যেগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে বড়গুলা 50 টাকা পিস। আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমাদের গ্রামে, বেগুরহাটি গ্রামে। এখন আমি একজনের ইন্টারভিউ নিব, যার হচ্ছে একজন কৃষক, যার পেঁপের বাম্পার ফলন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে, আরও সামনে গেলে আরও অনেক পেঁপে পাওয়া যাবে। দিক দিয়ে অনেক পেঁপে, এই যে এই গাছে মোটামুটি অনেক পেঁপে ধরেছে। এগুলো প্রায় 30 টাকা মনে হয় কেজি। আমাদের এই বেগুরহাটি এলাকার একজন কৃষক, তার সাথে আমরা কথা বলবো একটু পরে। যাই হোক, আমরা একটু পেঁপে গাছগুলো দেখে আসি। আর এদিকে দেখতে পাচ্ছেন মালটা গাছ, আছে নারিকেল গাছ। ওইদিকে মালটারও মোটামুটি ধরেন বাম্পার ফলন। ওইদিকে একটা, কিন্তু ওই যে আর একটু সামনে এদিকে আরও অনেক মালটা গাছ আছে মেবি। আর এদিকে আছে নারিকেল গাছ। এই নারিকেল গাছেরও মনে হয় বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় নারিকেল গাছ। এখন আমরা কথা বলবো এই বাগানের মালিক মোহাম্মদ তানভীর আহমেদ, তার সাথে আমরা কথা বলি তিনি কিভাবে এগুলা পরিচালনা করেছেন। চলেন তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখানে দেখলাম অনেকগুলো পেঁপের বাগান, আর ওইদিকে আছে আপনার নারিকেল গাছ, মালটা গাছ। এগুলা কি আপনি দেখাশোনা করেন নাকি? জি, আমি আর আমার আব্বু আমরা দুজনেই ইনশাল্লাহ দেখাশোনা করতেছি। এগুলো দেখলাম অনেকগুলো, এদিকে পাবদা আর ওইদিকে আছে। এগুলা আমরা একটু দেখা যাইতে পারি এগুলা? হ্যাঁ, ইনশাল্লাহ দেখেন। আচ্ছা তানভীর ভাই, এই পাবদাগুলা কত কেজি দরে বিক্রি করা হয়? আর ছোটোগুলা 30-40 টাকা পিস। আচ্ছা, এগুলা দিয়ে কি একজন ফ্যামিলি চলবে, কিংবা তার আর্থিক অবস্থা কি সচ্ছল হবে এগুলো দিয়ে? হ্যাঁ, এগুলা দিয়ে তার ফ্যামিলি চলবে। যাদের ফ্যামিলি ছোটো, দেখুন আমাদের ফ্যামিলিতে এখন 3 থেকে 4 জন মানুষ আছে, তো আমাদের 3 থেকে 4 জন মানুষের খরচা অবভিয়াসলি এমনিতে হয়ে যায়। আমাদের এই পেঁপে ছাড়া আমাদের আরও অনেক ফসল আমরা এই পাশে করেছি। আপনাদের বাসায় আর কি কি আছে এগুলা? আমাদের বাসায় এই যে এখানে আখ ক্ষেত আছে, আর ওইদিকে ওইদিকে হচ্ছে পাট শাক আছে, তারপর ওইখানে বড় আলু, বুইতে আলু যেগুলো বলে, ওইটা বুইতে আলু আছে। আর এইগুলা কত দরে বিক্রি করেন? এগুলো হচ্ছে আমরা পাইকারি দরে বিক্রি করি। এগুলা পিস হচ্ছে আমরা পাইকারি দরে 30 টাকা বিক্রি করি, তো ভেঙে 50 টাকা 60 টাকা করে উনি বিক্রি করে। যাদের কাছে আমরা বিক্রি করি তারা বিক্রি করে। এইদিকে মনে হয় পুকুর, না? পুকুরে কি মাছ আছে নাকি? হ্যাঁ, পুকুরে মাছ চাষ, আলহামদুলিল্লাহ পুকুরে ভালোই মাছ চাষ করা হয়েছে। আর ওইদিকে আর কি আছে? ওইদিকে আম গাছ আছে, তারপর আর কিছু ফলের গাছ আছে। কি সুন্দর একটা পরিবেশ, গ্রামে বসবাস করার জন্য এটা এনাফ কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার যেটা যতটুকু আমরা পেয়েছি এতটুকু আমাদের এনাফ আমরা মনে করি। এগুলা নিয়ে আপনার পরিকল্পনা কি? এগুলো হচ্ছে আমরা সামনে যেটা আমরা পরিকল্পনা করতেছি, এই যে আখ দেখতে পাচ্ছেন, এই আখ আমরা এই বাগানের চতুর্পাশে আমরা আখ লাগাবো। এই চতুর্পাশে আখ লাগানোর পর মাঝখানে আমরা অন্য ফসল করব। আর আর ওইদিকে ওইদিকে হচ্ছে দিঘির চতুর্পাশে আমরা যেখানে পেঁপে গাছ দেখলেন, আমরা দিঘির চতুর্পাশে আমরা পেঁপে গাছ লাগাবো। যারা নতুন এই কাজ শুরু করবে তাদের বিষয়ে আপনি কি বলবেন? যারা নতুন কাজ শুরু করতে চায়, অনেকে বলে আমরা অমুক কাজ করব তমুক কাজ করব, কিন্তু এগিয়ে যায় না। কেন এগিয়ে যায় না? যে কাজটা করলে হবে কি হবে না, এজন্য বসে থেকে চলবে না। আপনারা ধৈর্যের সাথে আপনারা কাজটা শুরু করে দিন। শুরু করলেই কিন্তু কাজটা শুরু হয়ে যাবে, তখন দেখবেন ইনশাল্লাহ সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখনও বসে আছেন বাড়িতে অথবা বাজারে সময় কাটাচ্ছেন, তাদেরকে আমি এই কথাটাই বলতে চাই, আপনি বসে না থেকে আপনাদের বাড়ির আশপাশে একটু খালি পড়া জায়গা থাকলে আপনারা ওই জায়গায় কোনো কিছু করার চেষ্টা করেন।